দর্শক আর এদিন দেখাইলাম ফ্লাইওভারের নিচে যেসব রেলিং আছে ইন খুলি লগিয়ে সুরত দললে আজ ইয়ার অন্যরা দেখাইম ফ্লাইওভার রুয়দি যেসব রেলিং দিল ইন খুলি লগিয়ে সুরলে আসলে এই সিটাং শহরত বহুত কেউ থাকানোর পরেও যেন নাকি ইন সাইবর আসলে কেউ নাই। 2014 সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 700 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করিল এ আখতারুজ্জামান ফ্লাইওভার। এরপর রক্ষণাবেক্ষণের লাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে হস্তান্তর করা হইল। সিডিএর সমীক্ষা অনুযায়ী প্রতিদিন অন্তত 80 টন 90,000 গাড়ি চলাচল করে এই ফ্লাইওভার দিয়ে। প্রতি বছর অন্তত একবার সার্বিক পরিস্থিতি পরীক্ষা নিরীক্ষা গরিবের হতা, কিন্তু বছরের পর বছর পার হয়ে গেল রক্ষণাবেক্ষণের হাজনগর চট্টগ্রাম নগরীর এই ফ্লাইওভারত। ফ্লাইওভারত যাইরা দেখা যায় উঠানামার লুপ ও র্যাম্পর গার্ডারর বোথ পাইপ ও নাটবল্টু খুলি লগিয়ে দুর্বৃত্ত হলে, যার ফলে ঝুঁকিত ফরিবর আশঙ্কা আছে ফ্লাইওভার গো। রেলিং ইন চোরাইকল কুলিনে লগে গৈ চোরাইকল চুরি কৰিনে লগে গৈ ডাইৰেক্ট এটা লুক গিয়া মারি নাছিল বল্টুর বানানো নাছিল ইনচা হাড়িনে ডাইরেক্ট লগে গৈ। এগুলো তো চোরেরা চুরি করে নিয়ে গেছে। আমরা খাঁচা ওয়ালিং করছি না ওই সাইডে, খাঁচা বড় বড় খাঁচা বন্ধ নিয়ে গেছে চুরি করে চোরে। এই যে খালি থুয়ে গেছি, পরের দিন সকালে এই যে খাঁচা নাই, 4টে খাঁচা থুছি না, 3টে খুলতে পারে নাই, আর একটা খুলে নিয়ে গেছে, চোরে নিয়ে গেছে। অন্য মিক্কের দিয়ে নগরীত সলিবুর ফতত রোদ বৃষ্টিতুন বাসিবুল্লাই এবং নির্দিষ্ট স্থানে বাসুতুন উড়ানামা গরিত ফারেফান চট্টগ্রামের প্রায় রাস্তার মোড়দ মধ্যে তৈরি গরিদা হইল যাত্রী ছাউনি, কিন্তু সেসব যাত্রী ছাউনি ভাঙ্গাচোরা। হনুমানত ছাউনি থাকিলেও নাই বউবুর ব্যবস্থা। সোরলে খুলি লগিয়ে ব্যাগ, স্টিল পাইপ আর নাটবল্টু। অধিকাংশ যাত্রী ছাউনির অবস্থা খুবই নাজুক। ভাইয়া আসলে এন্ডে বাসলে টিকিট হাড়ের বোতকন দইতে এন্ডে বইবের অবস্থা হয়ে থাকতো, তাহলে যাত্রীল বইয়ের একটু স্বস্তি পাইতো। এবং ইবে চুরি হবে পিছনে যারা দায়ী আছে, যেহেতু আমরা মোটামুটি দেখা যায় এন্ডে বিভিন্ন ফুয়াশা টুকাই ফল ইতারাই ইনুল্লাই সংশ্লিষ্ট আছে, তখন ইতারা যদি প্রশাসনের দরিয়ে হনকে ব্যবস্থা হতো তাহলে নেক্সট টাইম গরিবের বেশা আসবে না পাইতো। ইন পুনরায় দরকার এবং দেখবা লাগার দরকার, যারা দায়িত্ব তারাতে তীক্ষ্ণ নজর রাখি এবং ঠিকমতো দেখবা লাগানোর প্রয়োজন আর কি, তাহলে মানুষজন আবার সুবিধা ভোগ করতে পারবে। ছোট 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 খোলাবান যে কোনো সময় সন্ধ্যার বার হোক রাত দিনই হোক মাঠের সামনে লই যাব, কোনো ইয়ে নাই। এসব বিষয় লইয়ে হত হইয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেনের ওয়ারে তিনি জানাইয়ে দ্রুত সময়ের মধ্যে নতুন ব্যবস্থায় পুনরায় এসব নির্মাণ করে দেওয়া হইব। আমরা এখন যে উদ্যোগ নিচ্ছি সেটা হচ্ছে যে এই যেহেতু এই ধরনের মূল্যবান জিনিসগুলো তারা চুরি করে নিয়ে যাচ্ছে, এটা অনৈতিকতা ভর করেছে। আমরা অলরেডি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, আমি নিজে, এবং ওনাকে বলেছি যে ওনার প্রশাসনিক যে ব্যবস্থা আছে সেটা নেওয়ার জন্য, প্লাস আমরা একটা সৌন্দর্য বর্ধনের জন্য যে কাজগুলো এখন দিচ্ছি তাদেরকে আমরা এখন সেটা বরাদ্দ করছি, যাতে করে তারা সেটা দেখভাল করে কমপ্লিটলি। এবং আমরা এখন ওইসব গ্রিলের পরিবর্তে আমরা কিছু নতুনত্ব কিছু আনতে চাচ্ছি, যাতে করে অতি মূল্যবান কিছু নয়, যাতে করে তারা এগুলো বিক্রি করে যাতে কিছু না পায়, এই ধরনের কিছু চিন্তা ভাবনা। প্লাস্টিকের হয়তোবা কিছু বোর্ড আছে যেগুলো দিয়ে আমরা হয়তোবা দিতে পারি, তাতে করে তারা বিক্রি করতে পারবে না। সো এই ধরনের কিছু পরিকল্পনা আমাদের মধ্যে আছে, এবং এর মধ্যে নাট বল্টুর ব্যাপারটা আসছে, সেখানেও আমরা আমাদের একটা কমিটি করে দিয়েছি। আমি অলরেডি ইতিমধ্যে সিডিএর চেয়ারম্যানকে ফোন করেছি, চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করেছি। তো যেহেতু কাজটা তারা করেছে ম্যাক্স গ্রুপ, কাজে সবাইকে মিলে একসাথে কাজগুলো আবার সম্পন্ন করার জন্য আমি ইনস্ট্রাকশন দিয়েছি। তবে সাধারণ মানুষের প্রশ্ন, এসব চুরিয়ার দিন দুপুরে সাধারণ মানুষ কিংবা প্রশাসনের সামনে আর এসব কিছু, কিন্তু বেগুনে দেখিও যেন ন দেখানোর মতো করে জাগই। এসব কেউ প্রতিহত নগরলে পুনরায় মেরামত কিংবা তৈরি করিও লাভ কি? দর্শক, যে মানুষ শুনতে দেখে অমন বেগুন বাসের অপেক্ষায় দিয়ে দেখে যদি এই যাত্রী ছাউনের নিচে যে বইনের ব্যবস্থা আছে এটা যদি তারা বই ফাইতো, তাহলে তারা বেগুন লাইন নদরিয়ে এটা স্বাচ্ছন্দ্যে বইয়েরা বাসলে অপেক্ষা করে ফাইতো। কিন্তু দুঃখের বিষয় এড়ে যেগিন বই বললে দিল এই বেগিনই সরাইলে লগিয়ে। তাই সাধারণ মানুষের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের যদি কড়া নজরদারি করে দেয় তাহলে সোরালা ইন আল্লো যাবর সুযোগ নপাইব। তাই ইন পুরোটাই নির্মাণ করিয়ে যাতে আবার যাত্রীল বইনের ব্যবস্থা করা হোক। চট্টগ্রামের আগ্রাবাদুত্তন হোসাইন আব্বাস, সি প্লাস টিভি।